ঠিক। তা আমরা বুঝানোর জন্য বলি রুহ বা আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা, এটা কেউ দেখে নাই, এটা একটা শক্তি। কি কন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত শক্তি, এটা দেখা যায়। আমি কথা বলতেছি, কথার আওয়াজ বোঝা যাচ্ছে, দেখা যায়। কারেন্টে বাতাস চলতেছে, কারেন্ট দেখা যায়। আলো দেখা যাচ্ছে, কারেন্ট দেখা যায় না। তাহলে আল্লাহর বোঝানোর জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই রুহ বা আত্মা। আল্লাহ বলছে ডাক্তার মমতাজের মায়ের পেটে চলে যাও, আমার মায়ের পেটে যে আমার রূপ ধারণ করে ফেলাইছে। কথা কন? একটা শুয়োরের পেটে বাচ্চার ভিতরে যাইয়া শুয়োরের রূপ ধারণ করে ফেলাইছে, একটা গরুর বাচ্চার ভিতরে যাইয়া গরুর রূপ ধারণ করে ফেলাইছে, একটা পিপলিকার ভিতরে যাইয়া পিপলিকার রূপ ধারণ করে ফেলাইছে, একটা হিংস্র বাঘের ভিতরে যাইয়া হিংস্র বাঘের রূপ ধারণ করে ফেলাইছে, একটা সর্পের ভিতরে যাইয়া একটা সাপ ধারণ করে ফেলাইছে, একটা শুয়োরের ভিতরে যাইয়া শুয়োর ধারণ করে ফেলাইছে। কথা কথা আল্লাহ রাব্বুল আলামিন রূহ বা আত্মা যাও চলে গেছে, কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা খুব ভালো করে বুঝেন, আপনার আমার রূহ বা আত্মাটা, আপনার আমার রূহ বা আত্মাটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটা কুত্তার ভিতরে দিতেন, বোঝেন নাই? তাহলে আমি আপনি কি হইতাম? জোরে কান। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে যদি একটা আমার মানুষের ভিতরে না বান একটা শুয়োরের ভিতরে দিত, নিজের মনটারে বুঝান, বুঝান যে আল্লাহ মানুষ আমারে বানাইছে, আমি দরখাস্ত করেন তোমার কাছে, আপনার করি নাই। তুমি যে সৃষ্টির সেরা জীব মানুষের ভিতরে আমারে পাঠাই চললা, এটা যতদিন আল্লাহ হায়াত দিচ্ছে সেজদাতে রাখেন, এটার শুকর আদায় করে শেষ করা যাবে? সময় নাই, শুধু কয় সময় নাই, সময় নাই। আল্লাহর কদমে সেজদা দেওয়ার সময় নাই, ওয়াজ মাহফিল শোনার সময় নাই, জিকির আজকার করার সময় নাই, কোরআন তেলাওয়াতের সময় নাই, মাদ্রাসা দেখাশোনা করার সময় নাই, মসজিদ দেখাশোনা কি আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডার, রূহ বা আত্মা, একটা শক্তি ধরে নিলাম নাকি বলেন, বোঝানোর জন্য। এখন আমার শেষ কথা হলো, এখন বলেন সাড়ে দিন রাত বডি যেমন অসুস্থ হয়, এই রূহ বা আত্মা অসুস্থ হইতে পারে না? কি রূহ বা আত্মা অসুস্থ হতে পারে? খুব কঠিন ভাবে বুঝবেন, 100% আপনি বুঝলেও রূহ বা আত্মা অসুস্থ হইতে পারেন, না বুঝলেও রূহ বা আত্মা অসুস্থ হইতে পারে। সবকিছু আপনার বুঝে আসবে, আমার বুঝে আসবে, ব্যাপারটা এমন কি যদি সবকিছু যদি বুঝে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিছিল, মক্কাতে কাফের থাকতো, আল্লাহ রাসূলের মক্কা ছাড়তে হইতো। কথা বোঝেন না? আল্লাহ রাসূলের মক্কা ছাড়তে হইতো, আল্লাহ রাসূলের মক্কাতে মেরে ফেলানোর জন্য পরিকল্পনা করতো। আল্লাহ রাসূলের চাইতে দুনিয়ার জমিনের ভিতরে বলেন তো, আল্লাহ রাসূলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে একজন ভালো মানুষ দুনিয়াতে পাঠাইছে এমন কোন ইতিহাস আছে? একজন বুদ্ধিমান দুনিয়াতে পাঠাইছে এমন কোন ইতিহাস আছে? একজন চেহারাবান দুনিয়াতে পাঠাইছে এমন কোন ইতিহাস আছে? তাহলে দেখেন, অথচ তার কথা সবাই শুনে নাই, তাদের বুঝ আসে নাই। এটা বুঝতে হবে। এজন্য আপনার বুঝ আসুক আর না আসুক, সাড়ে দিন রাত বডি যেমন অসুস্থ হতে পারে, রূহ বা আত্মা অসুস্থ হতে পারে। এখন আপনি বলতে পারেন হুজুর বুঝলাম না, আপনি বললেন রূহ বা আত্মা আছে আবার অসুস্থ হয়, এই রূহ বা আত্মা অসুস্থ হয় কেমনে আর সুস্থই বা হয় কেমনে? কি কথা কন না কেন? এই রূহ বা আত্মা অসুস্থ আর সুস্থ এটা বুঝবেন কেমনে? আজকের আমার আলোচনার মূল বিষয় হলো এটা। রূহ বা আত্মা অসুস্থ আর সুস্থ বুঝার একটা সহজ উপায় আছে, বলবো না থাকবে? সবাই জোরে কন, বলবো? রূহ বা আত্মা সুস্থ কি অসুস্থ এইটা বুঝার জন্য আপনার কারো কাছে যাওয়া লাগবে না। যদি আপনার জেহেনটাকে একটু ব্রেন খাটাইয়া আজকে আমি যেই সূত্র আপনার হাতে দিয়ে যাব, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যদি এই সূত্রটা আপনার মৃত্যু পর্যন্ত আপনার হাতের ভিতরে রাখতে পারেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার কলিজা রাখতে পারেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার জেহেনের ভিতরে রাখতে পারেন, তাহলে কোনো ডাক্তার লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, কোনো ওঝা লাগবে না, কোনো বুদ্ধিমান লাগবে না, কোনো অবুদ্ধিমান লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো দরবেশ লাগবে না, কোনো ইমাম লাগবে না, কোনো মুয়াজ্জিম লাগবে না। আপনার সূত্রতে আপনি বুঝবেন আপনার রূহ বা আত্মা সুস্থ না অসুস্থ। আমার কারোর কাছে যাওয়ার দরকার নাই। বুঝাইতে পারি নাই? রূহ বা আত্মা সুস্থ কি অসুস্থ আপনারা নিজেরটা নিজে বুঝবেন। সেটা কিভাবে?
আসেন, রূহ বা আত্মা যার যত সুস্থ তার তত নেকের কাম করতে মজা লাগে। রূহ বা আত্মা যার যত সুস্থ তার কিসের করতে মজা লাগে? জোরে কন কি? আরো জোরে কন কি? এত আস্তে কথা কন, কিন্তু জোরে কন না, তো জবানটা ছাড়েন। রূহ বা আত্মা যার যত সুস্থ তার কিসের কাম করতে মজা লাগে? নেকের কাম করতে মজা লাগে। নেকের কাম কি? নামাজ পড়া না ছেড়ে দেওয়া? জোরে কন। মসজিদ বানানো না ভাঙা? একের পর এক যদি নেকের কাম করতে গেলে বহু লম্বা যাবে। আমি খুব সংক্ষেপে বলবো, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মানার নাম নেকের কাম। নেকের কাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কন আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, এটা মেনে নেওয়ার নাম নেক আমল। আল্লাহ যা আদেশ করছে তা আমি মানব, আল্লাহ যা নিষেধ করছে তা আমি মানব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা আদেশ করছে, আমি কালমা পড়ার পর থেকে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করার পর থেকে আমি জীবন যাবে আমার আল্লাহর আদেশ আমি অমান্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ আমার জীবন যাবে অমান্য করব। এক কথা জবাব, এর নাম নেক আমল। এখন এই নেক আমল করতে যার যত মজা লাগে, আল্লাহর আদেশ মানতে যার যত মজা লাগে, তার তত রূহ বা আত্মা সুস্থ। আর আল্লাহর আদেশ মানতে যার যত এবার আছেন, তাহলে আল্লাহর রূহ আত্মা সুস্থ বসবো কেমনে? যার যত নেকের কাম করতে মজা লাগে। নামাজ পড়তে আপনার মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। রোজা রাখতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। পর্দা করতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। মসজিদে দান করতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। মাদ্রাসা দান করতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। দিন শিখতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। জিকির করতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। কোরআন তেলাওয়াত করতে মজা লাগে কি লাগে না আপনি বুঝবেন। কথা কয় না? মজা, এইটা মজা আপনার। মজা কার? মজা কার? আচ্ছা, বিড়ি যারা খায় মজা ছাড়া খায় না মজা লইয়া খায়? কথা কন। গাঁজা যারা খায় মজা লইয়া খায় না মজা ছাড়া খায়? ফেন্সি যারা খায় মজা লইয়া খায় না মজা ছাড়া খায়? বাবা যারা খায় মজা লইয়া খায় না মজা ছাড়া খায়? হিরো খাইয়া যারা জিরো হয় মজা লইয়া খায় না মজা ছাড়া খায়? তাহলে এটা বুঝতে হবে। আপনার নামাজ শুধু পড়লে হবে না, আপনি শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না। নামাজ এবং রোজার ভিতরে আপনার মজা আছে না নাই? কি এই মজা আপনার কেমন লাগে? ইবাদতের ভিতরে যার যত মজা লাগবে তার তত রূহ বা আত্মা। জোরে কর। ইবাদতের ভিতরে যার যত মজা লাগবে তার তত রূহ বা আত্মা। এখন ইবাদত আপনার মজা লাগে কি লাগে না? নামাজ কবুল কি কথা কয় না? এই নামাজে আছে না নাই? শুক্রবারের দিন দেখবেন মসজিদে আসার সময় মসজিদে নির্ধারিত হুজুর 1:30টায় খুতবা দিবে। বাড়ির থেকে 1:30টা বাজতে 2 মিনিট আগে বউরে কয় বলে 12 খাবার 12 আমি আসতেছি। কয় তার মানে কয় এই 2 মিনিট আছে, মসজিদে 2 মিনিট লাগবে, 5 মিনিট 2 রাকাত খুতবা আর 5 মিনিট 2 রাকাত নামাজ, এই 10 মিনিট ঠিক আমি 40-42 মিনিটে বাসায় চলে যাবো। কি কথা কন না কেন? এরা মুসল্লি আছে না নাই? আছে আছে। মাঝে মাঝে যদি এই মসজিদের ভিতরে নামাজে আসাও লাগে, মুসল্লি আরাম আছে আইয়ে কি তার মানে মজা নাই। নামাজ পড়ে মজা ছাড়া। কথা কয় না? নামাজ পড়ে কি ছাড়া? আমরা এখন চা খাই, আমার কথা দিয়ে বলি, কোনো মজা কোনোদিন পাই না, কিন্তু খাওয়া লাগে। কথা কয় না? আমি চা খাই, নিজেরটা নিজে বলতে চা খাই, প্রতিনিয়ত চা খাই। কি ছাড়া খাই? কেউ নাকি চা না খাইলে অজ্ঞানী হয়ে যায়। মজা, চা এরাম দাও না এরাম দাও। আর আমরা চা খাই যায় কই ভাই হালকা করে লাল পানি দাও, কেন ওই গলাটা খড়খড় করে এটা ঠিক করে, এটা মজা টজা কিছু বুঝি না। আবার প্রতিদিন করে তাহলে এত চা খান কেন? ওই যে ওই কামে খাই, কিন্তু মজা বুঝি না। কথা কয় না? আবার কেউ চা খাইবে দেখেন মজা কারে কয়? চা একবার দেখেন 3 বার ঘুরে বানাই দাম লাগে। কি কথা কয় না কেন? তাহলে মজা একটা জিনিস, মজা। নামাজ পড়লে হবে না, মজা আছে কি নাই? রোজায় মজা আছে কি নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় মজা আছে কি নাই? অনেক মানুষ দেখবেন, অনেক হাজি সাহেব দেখবেন, অনেক পীর সাহেব দেখবেন, অনেক দরবেশ সাহেব দেখবেন। এই সাহেবদের কই এখন? এই সাহেবদের রূহ বা আত্মা রাগ করেন না। নামাজে ভালো মজা,
রোজায় ভালো মজা, হজে ভালো মজা, জাকাতে ভালো মজা। যখন মৌলবী কয়ে ডাক দেয় খুব মজা লাগে। পীর কয়ে ডাক দিলে তার হুশি নাই। হাদিয়া যদি একটু ধরে দেয়, কথা কয় না, শুধু মজার মজা, মজার মজা। কি কথা কান ঠিক কিনা? আবার ওই পীর সাহেবের, ওই বক্তা সাহেবরা যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে, আওয়ামী লীগের পক্ষে যাওয়া যাবে না, বিএনপির পক্ষে যাওয়া যাবে না, জাতীয় পার্টির পক্ষে যাওয়া যাবে না। হুজুরটা বেশি বুঝে, বেশি জ্ঞান দিতে হয়েছে। তোমার তো কোরআন কম বুঝি নাকি? কথা কয় না, আসেনি? হেকমত করে চলা লাগবে। মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, এটা বুঝবা না? মসজিদ ইমামতি করে খাওয়া লাগে। আসেনি? আসেনি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় মজা নাই। ওর রুহ আত্মা অসুস্থ, হুজুর হোক, পীর হোক, দরবেশ হোক, মুফতি হোক, মৌলানা হোক, কিচ্ছু দেয় আসে না। মজা লাগবে, মজা। আল্লাহর হুকুম, প্রথমে কি বলছি? আল্লাহর আদেশের, আল্লাহর আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কার কথা? জোরে বলেন, কার কথা? যেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহ হুকুম করলেন নামাজ কায়েম করা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। জমিন আমার, আসমান আমার, তোমার এই মহল্লা আমার, তুমি নিজে আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার টাকা আমার, তোমার পয়সা আমার, তোমার গরু আমার, তোমার বাছুর আমার, তোমার ব্যবসা আমার, তোমার মিল আমার, তোমার জমি আমার, এই চাউল আমার, তোমার ধান আমার। তোমার বলতে তোমার কিছু নাই, আমি আল্লাহ তোমাকে দিছি। কথা হয় না? কথা হয় না? আমি আল্লাহকে যেই জমিনে তোমাকে পাঠাইছি, এই জমিনে সব কিছু খাও আমি আল্লাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তুমি নামাজ প্রতিষ্ঠা করছো, আলহামদুলিল্লাহ। মসজিদ প্রতিষ্ঠা করছো, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠা করছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকিমুদ্দিন, জমিন আমার, আইন প্রতিষ্ঠা করবি আমার। তখন তোমার মনটার ভালো লাগে না যে ইমামতি থাকবে কি থাকবে না, পীরগিরি থাকবে কি থাকবে না, দরবেশগিরি থাকবে কি থাকবে না, বক্তাগিরি থাকবে কি থাকবে না। অর্থাৎ আমি বললাম যে তখনই তোমার বললাম তোমার রুহ বাত্তা, কথা কয় না, বোঝেন নাই? তাহলে রুহ বাত্তা যার যত সুস্থ, তার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে তার তত মজা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ ও নিষেধ মানতে তার তত মজা, যার যত রুহ বাত্তা সুস্থ। রুহ বাত্তা অসুস্থ আপনি বুঝবেন কেমনে? রুহ বাত্তা অসুস্থ বুঝার সহজ উপায় হলো, রুহ বাত্তা যার যত অসুস্থ, তার গুনার কামে তত মজা। কি কামে মজা? জোরে কন। গুনার কামে মজা কি এক এক রকম না বিভিন্ন রকম? কেউ বিড়ি খেয়ে মজা পায়, কেউ গাঁজা খেয়ে মজা পায়, কেউ ফেন্সি খেয়ে মজা পায়, বাবা খেয়ে মজা পায়, কেউ হিরো খেয়ে মজা পায়, কেউ জিরো খেয়ে মজা পায়। কথা কয় না? কেউ আবার এখন আটা খাইয়া মজা পায়, শুধু মজার মজা, মজার মজা। কেউ একজনকে থাপ্পড় দিয়ে মজা পায়, কেউ গালাগালি করে মজা পায়, কেউ ধর্ষণ করে মজা পায়, কেউ খুন করে মজা পায়, কেউ জায়গা জমি দখল করে চান্দা তুললা মজা পায়। আসেনি? হ্যাঁ, যেই চান্দা, যেই ধর্ষণ, যেই ক্ষমতার বলে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার দূর হইল, দূর হইতে পারলো না, আমাদের উপরে যেন আবার কে একটা রাগ করতেছেন, রাগ করতেছেন। রাগ করলে কোন যে হুজুর আপনি মিছা কথা কইতেছেন। এই দেশে ধর্ষণ কমছে না বাড়ছে? এই দেশে চাঁদাবাজি বাড়ছে না কমছে? এই দেশে মানুষের উপর অত্যাচার বাড়ছে না কমছে? তার মানে কি? মৌলবী, বিশাল মৌলবী, মাথায় ফেটা বান্ধা পাগড়ি, এত বড় দাড়ি, আসেনি? চান্দা, 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 বাবা চান্দা দাও, টাকা দাও। আমার সাথে না বলে কে? আবার নামাজ কেন পড়ি না নাকি? রোজা কি রাখি না? হুজুরাই সব বুঝে, আমরা বুঝি না কিছু। আসেনি? রূপ আত্মা যার যত অসুস্থ, তার তত গুনার কামে মজা, গুনার কামে মজা, গুনার কামে মজা। গুনার কাম বাবার একরকম না, গুনার কামও বিভিন্ন রকম। কেউ 2 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, কেউ 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না। কথা কয় না? কেউ 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কেউ রমজান মাস আসলে এইদিকে 10 রোজা, ওইদিকে 5 রোজা, ওইদিকে 1 রোজা। কথা কয় না? আছে না নাই? এই গুনার কামে শুধু মজা, গুনার কামে শুধু মজা। পরের টাকা মাইরা খাইতে মজা, ধর্ষণ করতে মজা, ক্ষমতা দেখাইতে মজা। আছে না নাই? অর্থাৎ রুহ বাত্তা যার যত অসুস্থ হবে, তার তত গুনার কামে মজা।
রূপ আত্মা যার যত সুস্থ হবে তার কিসে মজা? নেকের কাজে মজা। রূপ আত্মা যার যত সুস্থ তার নেকের কাজে মজা। রূপ আত্মা যার যত অসুস্থ তার তত গুনার কামে মজা। এখন আপনার রূপ আত্মা বাছাই করার জন্য আর কারো মৌলবীর কাছে যাওয়া লাগবে? আমি বলছি না, যদি আপনার জেহেনের ভিতরে একবার ঢুকান আর কলিজার ভিতরে ঢুকান, আর মরা পর্যন্ত লাগবে না। আপনার রূহ আত্মা সুস্থ কি অসুস্থ, ওই বিড়ির দোকানে বৈশা বৈশা, চার দোকানতে বৈশা বৈশা মসজিদে আজান হবে আর এখানে শুরু করছে ঝাঁকা নাকা দেহ দুলানা, কথা হয় না। এখন আপনার শুরু হয়েছে এই ঝাঁকা নাকা দেহ দুলা দেখবেন আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আমি বড় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এ মুমিন মুসলমান আসুন নামাজের দিকে। এখন আপনি কি চায়ের দোকান থেকে লাফ মেরে মসজিদে আসবেন নাকি দেহ দোলা দেখবেন? ওই দুই জায়গায় আপনি কালি করলে বুঝবেন আপনার রূহ বা আত্মা কতটুকু সুস্থ আর কতটুকু, কথা হয় না। আসসালামু আলাইকুম। জি ভাই আগামীকাল মাগরিব, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। এখন আসেন শেষ কথা। বলছিলাম আমরা কি করি? সিস্তিয়া সাবিরিয়া তরিকার 5 ঔষধের 4র্থ নাম্বার মাসিক ইসলাম মনে আছে? কথা কেন মনে আছে? এই ঔষধ কেন খাই? আমরা যারা মনে করছি যে আমার রূহ বা আত্মা অসুস্থ, আসলে নেকের কামে মজা লাগে না, নামাজে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা লাগে না, ওয়াজ শুনতে মজা লাগে না, দান করতে মজা লাগে না, আল্লাহর রাস্তায় সময় দিতে মজা লাগে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে মজা লাগে না। এইটা আমরা যারা বুঝছি তারা মনে মনে চিন্তা করছি এটা তো আমার কলবের রোগ। তাহলে এই রোগটাকে আমার দূর করার দরকার। দুনিয়ার জমিনের ভিতরে 3.5 হাত বডিকে অসুস্থতা সুস্থ করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, রূহ আত্মা সুস্থ করার জন্য একজন ডাক্তারের প্রয়োজন। তবে এই ডাক্তার কঠিন ডাক্তার, এই ডাক্তার তো দেখা যাবে না, কি কথা হয় না? এই ডাক্তার দেখা যাবে, ডাক্তারের চিকিৎসা দেখা যাবে না, কি কথা কন? কারণ কি? রূহ আত্মা দেখা যায় না। আর ওরে চিকিৎসা করতে হলে দেখা যাওয়া জিনিসের চিকিৎসা হবে না, অদেখা জিনিসের চিকিৎসা করা লাগবে। 3.5 হাত বডির প্রত্যেকটা রূহ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওরে দেখা যাওয়া জিনিসের চিকিৎসা করা লাগে। এটা অনেক লম্বা আলোচনা, আমি খুব শর্ট করে নিলাম। এই জন্য দেখবেন আমরা যারা রুহুটাকে অসুস্থ মনে করছি, ইবাদতে মজা লাগে না, নামাজে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, কি বলে দান খয়রাতে মজা লাগে না, তারা চিন্তা ভাবনা করে দেখছে আমার একজন ডাক্তারের দরকার, একটা রুহানিয়াত ডাক্তারের দরকার। এই জন্য আমরা একজন রুহানিয়াত ডাক্তারের কাছে গেছি, সেটা হলো পীর সাহেব চরমনা সিস্তিয়া সাবরিয়া তরিকার মুরব্বী। তার কাছে যাওয়ার পরে যখন আমাদের রোগের কথা বর্ণনা করছি, সে বলছে বাবা তোমরা কি করো, মৃত্যু পর্যন্ত এই 5টা ঔষধ খাও। কি পর্যন্ত খাও? মৃত্যু পর্যন্ত। গান বলবেন হুজুর মৃত্যু পর্যন্ত ঔষধ খায়? চিকিৎসার জন্য ওষুধ খাওয়া লাগে না মৃত্যু পর্যন্ত? ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা যায়, প্রেসারের ওষুধ বন্ধ করা যায়, কিছু রোগ আছে এরা বন্ধ করা, হার্টের প্রবলেম হয়ে গেছে আর মৃত্যু পর্যন্ত হার্টের ওষুধ বন্ধ করা যাচ্ছে না, কথা কন ঠিক কিনা? তার মানে মাথার ভিতরে সমস্যা হয়েছে, এমন সমস্যা মাথার ভিতরে যে ঘুম আসে না, এই মাঝে মাঝে ওষুধ খাওয়াই লাগে মৃত্যু পর্যন্ত, কথা কন না কেন? তার মানে শারীরিক এই বডির ভিতরে কিছু রোগ আছে যেই রোগের ওষুধ মৃত্যু পর্যন্ত খাওয়া লাগবে। আর কলবের রোগ তো আরো মারাত্মক রোগ। মারাত্মক রোগ কেন বললাম? দুনিয়ার এই রোগের কারণে আমি ঘরে পড়ে থাকলেও যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকি, ইশারায় নামাজ পড়ি, তাও আল্লাহ কবুল করবে, তাও আল্লাহ কবুল করতে পারে দুনিয়ার রোগের জন্য। কিন্তু কলবের রোগ নিয়ে যদি পরিষ্কার না করে যদি মৃত্যুবরণ করি, দুনিয়ার 3.5 হাত বডি দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু কলব যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসা কিন্তু কলবের শুরু হবে। মরার পরে বিচার কি 3.5 হাত বডির হবে না কলবের হবে? জোরে কন। তাহলে 3.5 হাত বডি আমি এত চিন্তা করলাম, সুস্থ দাঁতটা নিয়ে যাইতে পারবো কিনা, সুস্থ চোখ নিয়ে যাইতে পারবো কিনা, বডিটারে সুস্থ, বডিরে কত মেসেজ করি, আরে সুবহানাল্লাহ,
কত দৌড়ানো দৌড়াই ডায়াবেটিস হইলে বডিটা একটু ভালো রাখতে হবে, নাই অসুস্থ হয়ে পড়বো। আহা, এটা তো দুনিয়ার বডি, দুনিয়াতে শেষ হয়ে যাবে। দুনিয়ার বডিকে সুস্থ রাখার জন্য যদি এত মেহনত করতে হয়, এত খাবার কন্ট্রোল করতে হয়, এত হাঁটতে হয়, এত ঔষধ খাইতে হয়, এত ডাক্তারের কাছে যাইতে হয়, ও ভাইয়েরা আমার, ও যুবকরা আমার, ও বন্ধুরা আমার, পাওগুলা আগাইয়া দাও। আমি পায়ে হাত দিয়ে বলে গেলাম, এবার নিজের বিবেককে একটু প্রশ্ন করা। আখিরাতের জিন্দেগি যেখানে বিচার হবে কলবের, যেখানে বিচার হবে রুহের, ওই রুহের উপরে তোমার চলবে আযাব, ওই রুহের উপরে তোমার চলবে শাস্তি, ওই রুহের উপরে তোমার চলবে শান্তি। সেই রুহটাকে কত চেষ্টা করে সুস্থ করে নেওয়ার দরকার। এই কলবকে সুস্থ করার জন্য আমরা গেছি সিস্তিয়া সাবরিয়ার মুরব্বীদের কাছে, ঔষধ দিছে। কেন? এই ঔষধ খাইলে কলবটা সুস্থ হইলে আমার ইবাদত করতে মজা লাগবে। কি করতে মজা লাগবে? ইবাদত করতে মজা লাগবে। এই কারণে আমরা ঔষধ খাই। ওটা ইবাদত হিসাবে খাই, জোরে কোন, ইবাদত হিসাবে। এই জন্য সিস্তিয়া সাবরিগাতে 5টা ঔষধ। 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির। ওই যে বলছিলাম, রূহ বা আত্মা যেমন দেখা যায় না, তার চিকিৎসাটাও না দেখা দিয়ে শক্তি দিয়ে, অপরাজিত শক্তি দেবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন অপরাজিত শক্তি দিয়ে এই রূহ বা আত্মাকে সুস্থ করা লাগবে। 2 নম্বরে হলো আল্লাহর ওলিদের কিতাবাদি পাঠ করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, প্রতিদিন কিছু না কিছু করা। 3 নম্বর হলো সাপ্তাহিক তালিম ও তারবিয়াত হালকায় জিকিরে উপস্থিত থাকা। 4 নম্বর ঔষধ হলো মাসে 1 দিন মাসিক ইজতেমা সব গুজারি করা। 5 নম্বর ঔষধ হলো বছরে 2 বার, শরীয়তের ওজর থাকলে 1 বার, চরমানার বাৎসরিক 3 দিন মাহফিলে যাওয়া। এই 5টা কি? এই 5টা কি ঔষধ? এই ঔষধটা কিসের জন্য? রূহ বা আত্মা যার ইবাদত করতে মজা লাগে না তার জন্য। এবারে যখন এই 5টি ঔষধ খাইয়া রূহ বা আত্মা সুস্থ হইবে, ইবাদত করতে মজা লাগবে। এই ভাইরা আমার, ইবাদত কি কারণে করব, কেন মজা লাগাইব? এবার আসি, আমি প্রথমে আপনাদের মাঝে বলছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বাবার এই দুনিয়ার মহাব্বতে পড়ি আমরা দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার থেকে রওনা করতে আসি। নিজের মনটারে বুঝাইয়া মাওলার কবরের দিকে কিন্তু রওনা করিয়া আমরা এই দুনিয়ার জমিনের ভিতরে যার দিকে তাকাবেন শুধু আমরা দুনিয়ার পাগল। বাবারে, কেউ আমি ইমামতির জন্য পাগল, কেউ হয়েছি বক্তাগিরির জন্য পাগল, কেউ হইলাম আমরা পীরগিরির জন্য পাগল, কেউ হয়েছি মুরিদগিরির জন্য পাগল, কেউ ব্যবসার জন্য পাগল, কেউ মেম্বারের জন্য পাগল, কেউ মাতব্বর হওয়ার জন্য পাগল, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ এমপি হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ কোটি কোটি সম্পদের টাকার মালিক হওয়ার জন্য পাগল, কেউ বা পুলিশের জন্য পাগল, কেউ ডিসি হওয়ার জন্য পাগল, কেউ এসপি হওয়ার জন্য পাগল, কেউ বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য পাগল, কেউ ডাক্তার হওয়ার জন্য পাগল, কেউ শিক্ষক হওয়ার জন্য পাগল। বাবারে, কেউ ব্যবসার জন্য পাগল, কেউ চাষের জন্য পাগল। দুনিয়ার জমিনের ভিতরে এমন কাউরে পাইবা না সে দুনিয়ার জন্য পাগল না। কেউ না কেউ, কেউ না কেউ, কেউ না কেউ কিছুর জন্য পাগল। আর এই দুনিয়ার জমিনের ভিতরে শুধু যদি দুনিয়ার পাগল হইয়া কবরে যাও, আমার মাওলার দরবারে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আর একদল লোক দেখবা আমার মাওলার পাগল। এই দুনিয়ার জমিনের ভিতরে মাওলার পাগল আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? মাওলার পাগল না থাকলে দুনিয়া চলবে না। খুব ভালো করে বোঝো। কেউ আছে এই দুনিয়ার জমিনের ভিতরে মাওলার পাগল। বলবেন হুজুর কেমনে মাওলার পাগল? দেখবেন সকাল সন্ধ্যা মাওলার জিকির লইয়া ব্যস্ত। আযান দিছে মসজিদে, সবকিছু বলে মসজিদের দিকে দৌড় মারে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু একদম যেখানে মাওলা পাকের ডাক, কোরআনের নির্দেশ, সেখানেই আমল। অর্থাৎ এক কথায় মাওলার পাগল, মাওলার পাগল। সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির, মাওলা পাকের কোরআন লইয়া বসিয়া রইছে, হালকায় জিকিরে যাইয়া বসিয়া রইছে, মাসিক ইজতেমা সব গুজারিত হইয়া বসিয়া রইছে। আল্লাহর পাক, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিছে। ওই আল্লাহর বান্দা ময়দানে যাইয়া ডাক দিছে, আসরে জোহরের নামাজি ময়দানে যাইয়া হাজির হইয়া রইছে। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু আমার মাওলার পাগল। কথা বলেন ঠিক না ব্যাটি? এ ভাইরা, দুনিয়ার পাগল হইয়াও কবরে যাওয়া লাগবে, মাওলা পাকের পাগল হইয়াও কবরে যাওয়া লাগবে। কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। শুধু জানিয়ে রাখিও, দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার পাগলামি অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউত তোমার আমার পিছন থেকে সামনে আছে। কতক্ষণ? বাহাদুরি কতক্ষণ? আপনার পিছনে মালাকুল মউত আছে না নাই? এই মুরব্বীর পিছনে মনে নাই? আছে, আছে। বুঝেন আমার কথা, বুঝেন বাজান, আপনার পিছনে মালাকুল মউত আছে। দুনিয়ার মাতব্বরি কতক্ষণ পর্যন্ত?
দুনিয়ার বাহাদুরি কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বাহাদুরি উলামা ইকরামদেরকে গালিগালাজ করো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বাহাদুরি করো, ততক্ষণ পর্যন্ত আলেম উলামাদেরকে কটূক্তি করো, যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত তোমার পিছন থেকে সামনে আসবে। কথা কন? মালাকুল মউত পিছন থেকে সামনে আসার সাথে সাথে তোমার সব ক্ষমতা শেষ হইয়া যাইবে। মালাকুল মউত তোমার সামনে আসার সাথে সাথে দুনিয়ার মহাব্বত শেষ হইয়া যাইবে। মালাকুল মউত তোমার সামনে আসার সাথে সাথে স্ত্রীর কথা ভুলিয়া যাইবা, দুনিয়ার ক্ষমতার কথা ভুলিয়া যাইবা, দুনিয়ার লোভলাটের কথা ভুলিয়া যাইবা, দুনিয়ার এমপি মন্ত্রী মাতব্বরির কথা ভুলিয়া যাইবা। আল্লাহর কসম করে বলিয়া গেলাম, আল্লাহর কসম করে বলিয়া গেলাম, মালাকুল মউত যেই দিন তোমারও সামনে আসবে, আমারও সামনে আসবে, আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য আর দুনিয়ার কারো কথা মনে থাকবে না। মালাকুল মউত দেখে তোমার রুহটা পলাইতে থাকবে, আমারও রুহটা পালাইতে থাকবে, তোমার আমার রুহটা 360 খানা জোড়ার ভিতরে দৌড়াইতে থাকবে। এ ভাইরা খুব ভালো করিয়া বোঝো, যদি তোমার আমার রুহটাকে সুস্থ করিয়া যদি মালাকুল মউতের সামনে হাজির করতে পারো, তাহলে তুমিও বাঁচিয়া যাইবা, আমিও বাঁচিয়া যাইব। কেন তোমার রুহ চিকিৎসার প্রয়োজন রে বাবা? কেন তোমার রূহ বাত্তা চিকিৎসার প্রয়োজন রে যুবক? খুব ভালো করিয়া বুঝিয়া কিন্তু মাওলার কবরের দিকে রওনা করো। মালাকুল মউত আসার সাথে সাথে যদি রূহ বাত্তাটা সুস্থ হয়, তাহলে তোমার তো আর জীবনে চিন্তা নাই। আর যদি রূহ বাত্তা অসুস্থ হইয়া থাকে, মালাকুল মউতকে দেখে রূহ বাত্তা ছটফট ছটফট করে দৌড়াইবে, 360 খানা জোড়ার ভিতরে দৌড়াইবে। এই সময় মালাকুল মউত ধমকের সাথে ডাক দিয়া বলবে, ও আব্দুর রহিম, আব্দুল জব্বার, ও গপ্পার, কোথায় পালাও, কোথায় লুকাও? আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা 60টা বছর ধরে দুনিয়ার জমিনের ভিতরে হায়াত দিল, আমার মাওলার নবী আসলো, কুরআন আসলো। ওরে নাফরমান আব্দুল জব্বার, ওরে নাফরমান আব্দুল করিম, তুই মাওলার হুকুম মানলি না, নবীর তরিকা অনুযায়ী চললি না, তোর এই রূহ বা আত্মাটাকে তুই কখনো সুস্থ করার জন্য চিন্তাও করলি না, তুই শুধু দুনিয়ার জন্য পাগল হইলি, দুনিয়ার জন্য পাগলামি করলি। এখন আয় আয় আয়, দুনিয়ার কোন বাপদাদা, দুনিয়ার কোন নেতা তোরে আজকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এমন কথা বলিয়া যখন মালাকুল মউত তোমাকে আমাকে খপ করিয়া থাবা মারিয়া ধরবে, 360 খানা জোড়ার ভিতরে তোমার আমার রুহটা কিন্তু বাবারে দৌড়াইবে। ওই রুহটাকে মালাকুল মউত টান দিয়া ধরিয়া তোমার আমার মুখের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া দিবে, তোমার আমার নাকের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া দিয়া ওই রুহ বা আত্মাটাকে টানিয়া টানিয়া বাহির করবে। এখন নিজের মনটারে বুঝাও, আমার মৃত্যু হবে কি হবে না। এখন নিজের মনটারে বুঝাও, আল্লাহর কোরআন সত্য কি সত্য না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তোমারও গ্রহণ করা লাগবে, আমারও গ্রহণ করা লাগবে। এখন নিজের মনটারে বুঝাও, এই দুনিয়ার মোহাব্বত কতদিনের জন্য পূজা রইল, এই দুনিয়ার পাগলামি আর কতদিন করব, এই দুনিয়ার জন্য আর কত মেহনত করব। এখন তো আমি মালাকুল মউত চলে আসছে, আমার হায়াতের জিন্দেগানি শেষ, আর তো নাই, আর আছে। এখন আপনার লাশ, এখন কি হইল? লাশ। যাই হোক, আমি এই দিকে আর যাই না। এখন আমি বলছি ফারিকুন ফিল জান্নাতি অপারিকুন ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ডাক্তার মুমতাজ আব্দুল করিম আব্দুল জব্বার, শোন, খুব ভালো করে শোন, খুব ভালো করিয়া শোন। দুনিয়ার পাগলামি তোর শেষ করিয়া দিলাম মালাকুল মউত দিয়া। এইবার শুরু হলো তোর জন্য আমি 2টা জায়গা রাখছি। কয়টা জায়গা? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। এই 2 জায়গার যে কোনো এক জায়গায় ডাক্তার মুমতাজ তোমাকে থাকাই লাগবে, এই আব্দুল করিম তোমাকে থাকাই লাগবে, আব্দুল জব্বার তোমাকে থাকাই লাগবে। এই ভাইরা অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, হয়তো আমার বোঝানোর ভিতরে ভুল হইতে পারে, ত্রুটি হইতে পারে, কিন্তু হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আমার মাওলার এই 2টা জায়গা ছাড়া কিন্তু আর কোনো জায়গা নাই। বাবার দুনিয়াতে যদি তোমার বাবার জায়গা না দেয়, শ্বশুর বাড়ি ফারাজের জায়গা যাইয়া ঘর বাঁধিয়া থাকো। বাবারে বাবার জায়গা নাই, শ্বশুর বাড়ির জায়গা নাই, যদি মামার বাড়িতে 2 শতক পাও, মামার বাড়িতে শেষ জীবনটা ঘর বাঁধিয়া থাকো, এমন আছে না নাই? বাবারে তোমারও নাই, মামারও নাই, শ্বশুরেরও নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে অনেক লোকের ঘর নাই, বাড়ি নাই। সরকার দেখো তোমারে ভূমি আশ্রয় করিয়া দিছে, ওই জায়গাও তুমি একটা ঘর পাইবা, থাকার জায়গা পাইবা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম,
আমার মাওলার জায়গা হলো দুইটা, ওখানে শ্বশুর বাড়ির জায়গা নাই, বাবার বাড়ির জায়গা নাই, মামার বাড়ির জায়গা নাই, শেষ পর্যন্ত সরকারের কোনো আবাসনের জায়গাও কিন্তু করা নাই। ওই জায়গা আমার মাওলা জায়গা করিয়া রাখছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। বাবারে তোমারে বুঝিয়া শুনিয়া কিন্তু মাওলার কবরের দিকে যাওয়া লাগবে। মাওলার গোরস্থানের দিকে যখন যাও, ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করিয়া পায়ে ধরিয়া হাত দিয়া ভুলিয়া গেলাম। ওই জায়গায় দাঁড়াইয়া নিজের মনটার একটু নরম করিয়া ভাবিও যে ডাক্তার মমতাজ বলিয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমাদের কত গ্রামের কত লোক এই গোরস্থানে শুইয়া আছে। এই গোরস্থানের জায়গা মাওলাই দুইটার কথা বলছে, একটা হলো জান্নাতের ভিতরে আছে আর একটা জাহান্নামের ভিতরে আছে। এখন বাবা নিজের মনটারে বুঝাও, তুমি আর আমি কোন দলে থাকবো, কোন জায়গায় থাকবো? তুমি আর আমি কি জান্নাতের ভিতরে থাকবো না জাহান্নামের ভিতরে থাকবো? আবার যদি জাহান্নামের ভিতরে থাকো তাহলে কোনো ওয়াজের দরকার নাই, কোনো নসিহতের দরকার নাই। দুনিয়ার জমিনের ভিতর মনে যা চাই তাই করিয়া চলো, পরের টাকা মারিয়া চলো, ক্ষমতার দাপটে চলো, সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর বাবারে যদি মনে করে আমি মুসলমান, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, আমারে মরা লাগবে, আমার কবরে আযাব হবে, আমি জাহান্নামে যাব না, আবার আমি জান্নাতের দলে যাব না, আমি জাহান্নামের দলে যাব না, আমি জান্নাতের দলে যাব, জান্নাতের দলে যাব। বাবারে যেই ব্যক্তিরা মনে করবা আমি জান্নাতের দলে যাব, আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, ওই প্রথমে যেই কথা শেষেও কিন্তু আমার ওই একই কথা। যেই ব্যক্তি মনে করবা আমি জান্নাতের দলে যাব, তার জন্য কিন্তু সোজা পথ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের দলে যাইতে হলে তোর দুইটা কাম করা লাগবে। এক নম্বর তোর ঈমানকে ঠিক করা লাগবে, ঈমানটা তোর মজবুত করা লাগবে। কি ঈমান মজবুত করবি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আমি আল্লাহ তোমার আদেশ আর তোমার নিষেধ ছাড়া আমার জীবনটা আর আমি পরিচালনা করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, তার আদর্শ ছাড়া এক তিল পরিমাণও আমি আর চলবো। জোরে কোন? আদেশ মানবো কার? নিষেধ মানবো কার? কার আদর্শে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। যেই ব্যক্তি এইটা করবে তার ঈমান ঠিক আছে। দুই নম্বরে হলো আমিলু সলিহাত, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমল করলে হবে না, ওই যে কিছুক্ষণ আগে বাবারে আমি কিন্তু বুঝাই আসছি, এই জন্য বিস্তারিত বুঝাইতে এখন সংক্ষেপে বলি। আমি বলছি যে আমল করলে হবে না, আমলে মজা লাগা রাখবে। নামাজ পড়লে হবে না, নামাজে মজা থাকা লাগবে। কি কথা কন না কেন? রোজা রাখলে হবে না, রোজায় মজা থাকা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ভিতরে মজা রাখা লাগবে, দানে মজা রাখা লাগবে, এক কথায় মজা থাকা লাগবে। মজা ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নেক আমল, নেক আমল, নেক আমল, অর্থাৎ আমল করলে হবে না, আমলটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ অনুযায়ী। অন্য কোনো পথে করলে হবে না, অন্য কারোর আদেশে করলে হবে না। আমার বাবার আদেশে আমল করবা হবে না, আমার দাদার আদেশে আমল করবা হবে না। হ্যাঁ, আমার বাবার আদেশে আমল করব, আমার পীরের আদেশে আমল করব, সেই আমলটা হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ অনুযায়ী। কার আদেশ নিষেধ অনুযায়ী? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ অনুযায়ী যদি আপনি আর আমি আমল করতে পারি, তাহলে আমাদের জায়গা হবে কোন জায়গা? জান্নাত। কোন জায়গা? তাহলে জান্নাতে যাইতে হলে আমার ঈমান ঠিক করা লাগবে, নেক আমল করা লাগবে। এবার নেক আমলটা কারে কয়? ঈমান তো সংক্ষেপে বুঝলাম, নেক আমল কারে কয়? নেক আমলের এক কথায় জবাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইছে, 63 বছর বয়সে ইন্তেকাল করছে। এই 40 বছর বয়সে নবুয়তি পাইছে, 63 বছরে ইন্তেকাল করছে। মাঝখানে কত বছর? জোরে কোন কত বছর? এই 23 বছর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ আমার নবী মানছে, আমার নবী সমাজে মানছে। আমার নবী যেইভাবে 23 বছরে জিন্দেগি চালাইছে, আপনাকে আমাকে ঠিক ওইভাবে মৃত্যু পর্যন্ত জিন্দেগি চালানো লাগবে। তাহলে এইটার নাম নেক আমল। এক কথা জবাব, এটার নাম কি? আল্লাহর নবী 23 বছর যেইভাবে চলছে আমাদেরকে সেভাবে চলতে হবে। তা আল্লাহর নবী 23 বছরের ভিতরে নবুয়তি পাওয়ার সাথে সাথে দাওয়াতের কাম করছে না করে নাই?
সমাপন আলোচনা আমার শেষ। দাওয়াতের কাম করছে কি করে নাই? করছে। তার আপনার আমার দাওয়াতের কাম করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, ভালো করে বুঝেন। তাহলে এই যে মাসিক ইজতেমা, সব গুজারি, হালকায় জেকের, এর ভিতরে দাওয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবাই কয় না আছে না নাই? তাহলে এক নম্বরে দাওয়াত। দাওয়াত মানে কি? তাবলিগ, দাওয়াত দেওয়া। তাবলিগ মানে কি? দাওয়াত। তাহলে তাবলিগের কাজ করা লাগবে, দাওয়াতের কাজ করা লাগবে। কি কথা কয় না? 2 নম্বরে দাওয়াত দেওয়ার পরে আমার নবী সাহাবীরা ইসলাম গ্রহণ করে, কাফেররা ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছে। এরপরে 2 নম্বরে আমার নবী যেটা করছে সেটা হলো তালিম ও তারবিয়াত। তার মানে দিন শিক্ষা দিছে। কথা কয় না? আমার নবীকে দিন শিক্ষা দিছেন কে? হযরতে জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে শিক্ষা দিছেন কে? আল্লাহ। ভালো করে বুঝেন, আমার নবীকে সরাসরি আল্লাহ শিক্ষা দেয় নাই। আমার নবীকে শিক্ষা দিছেন কে? জিবরাইল আমিনকে শিক্ষা দিছেন কে? তাহলে আমার নবী জিবরাইলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ, জিবরাইল আমিন শিক্ষা দিয়েছেন আমার নবীকে, আমার নবী শিক্ষা দিয়েছেন তার সাহাবীদেরকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই দিন শিক্ষা করা লাগবে। কথা কয় না? এই তালিম তারবিয়াত আপনার আমার শিক্ষা করা জোরে কোন লাগবে। 3 নম্বরে তালিম তারবিয়াত শিক্ষার পরে 3 নম্বর যেটা হলো তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, ইবাদত বন্দিগি। ওই যেমনে যান বলছি ইবাদত বন্দিগিতে মজা লাগা। কথা কয় না? 3 নম্বরে ইবাদত বন্দিগি, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা। এই প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা ফেসবুকের সাথে। কথা কয় না? টিকটকের মাইয়া গুলোকে, হ্যাঁ, এই প্রেম প্রীতি মোহাব্বত কার সাথে? জোরে কর না, কার সাথে? আল্লাহর সাথে প্রেম প্রীতি মোহাব্বত আপনার হইবে ঝমাঝম 2 রাকাত পড়া দৌড় মারলে। কথা কয় না? খুব ভালো করে বুঝান। 3য় নাম্বার হলো আমার নবী আল্লাহর সাথে প্রেম প্রীতি করেছে কি করে নাই? সাহাবীরা আমার নবীর আল্লাহর সাথে প্রেম প্রীতি করেছে কি করে নাই? কেমন প্রেম প্রীতি করেছে? শুধু 2টা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজে দাঁড়াইয়া গেছে, আমাদের নামাজ আর আল্লাহ রাসূলের নামাজ। একটু বুঝেন, আল্লাহর সাথে প্রেম প্রীতি নামাজের মাধ্যমে হয়, জিকিরের মাধ্যমে হয়। আল্লাহর সাথে প্রেম প্রীতি নামাজ ছাড়া, জিকির ছাড়া, কুরআন ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তুমি নামাজে ঠুসঠাস করবা, এটা আল্লাহর সাথে প্রেম হয় না। তোমার প্রেমিকের সাথে কথা কইতে সময় মোবাইলের এমবি কেমনে যায় টের পাও না। ফোন ধরলে ঘন্টার পর ঘন্টা কথা বলো, টের পাওয়া যায় না। কথা কয় না? প্রেমিকার লোকে কথা বলতে ঘন্টা কেমনে কাটে টের পায়? টের পায়? এমবি কেমনে যায় টের পাও না। একটা কিছু কিনে দিতে গেলে 500 টাকা দাও, 5000 টাকা দাও, মনে কষ্টও লাগে, আরো আনন্দ লাগে। খুব ভালো করে বুঝেন, আল্লাহর সাথে প্রেম হবে নামাজে, আল্লাহর সাথে প্রেম হয় জিকিরে, আল্লাহর সাথে প্রেম হয় কুরআন তেলাওয়াতে, আল্লাহর সাথে প্রেম হয় যখন তাহাজ্জুদের নামাজে যাইয়া আল্লাহর কদমে সেজদা দিয়ে ডাক দিয়ে বলে, মালিক আপনি কুদরতি নজরে তাকাইয়া দেখেন, আমার স্ত্রী পাশের রুমে শোয়া, আমার সন্তানরা পাশের রুমে শোয়া, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমের ভিতরে, আপনার পশু পাখিগুলা ঘুমের ভিতরে। ও মাবুদ আপনি তাকাইয়া দেখেন, আপনার কদমে আমার কপালটা লুটাইয়া দিলাম। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি আপনার কদমে লুটাইয়া দিলাম আপনাকে পাওয়ার জন্য। আপনার প্রেম, আপনার ভালোবাসায় আমার বিছানায় পিঠ লাগাইতে দেয় না। আপনার প্রেম, আপনার ভালোবাসায় আমার চোখে ঘুম আসে না। ও মালিক আপনি দেখা দেন, আপনি দেখা দেন, আপনি আমার মহাব্বতটা বাড়াইয়া দেন। নামাজ নাই, রোজা নাই, নফল নামাজ নাই, তার কেমনে আল্লাহর সাথে প্রেম হবে? 3 নম্বরের তাজকিয়া নফস, প্রেম প্রীতি আমার মাওলার সাথে, আমার আল্লাহর সাথে প্রেম প্রীতি, আমার মাওলার সাথে মোহাব্বত। আমার নবী নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে, রুকুতেও যায় না, সেজদাও যায় না, মাওলার কুরআন তেলাওয়াত করে, করতে করতে রুকুতে গেছে, আর সোজা হইয়া দাঁড়ায় না, সোজা হইয়া দাঁড়াইছে, আর সেজদায় যায় না। দেখতে 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 আমার নবীর পা মুবারক গুলা ফুলিয়া যাইতে আছে। এ ভাইরা খুব ভালো করিয়া বুঝিয়া দেখে মাওলার কবরের দিকে রওনা করা। আমার মাওলার সাথে প্রেম কেমন প্রেম হওয়ার দরকার। আমার নবীর যখন পা মুবারক গুলা ফুলিয়া যাইতে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখে আমার নবীর কষ্ট হইতেছে, পা গুলা ফুলাইয়া গেছে। এরপরেও মাওলার মহাব্বত, আমার আল্লাহর মহাব্বত নবীর কুলি যায়। আমার নবী নামাজ ছাড়ে না, নামাজ শেষ হয় না। এমন সময় জিবরাইল
আমিন আসিয়া আমার নবীর কানের কাছে যাইয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি নামাজ শেষ করেন। আপনি যেমনি দাঁড়াইয়া আছেন, স্বয়ং আল্লাহর নিজের কষ্ট অনুভব হইতে আছে, আপনি নামাজটা শেষ করিয়া দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ভিতরে বিষাক্ত তীর, পায়ের ভিতরে বিষাক্ত তীর, কেউ যাইতে পারে না। এমন সময় আমার নবী বলে, আমার আলীর কাছে কেউ যাইও না, আমার আলীর কাছে কেউ যাইও না। আলী যখন নামাজে দাঁড়াইয়া গেছে, আজান হইছে, আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইয়া গেছে, আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো, কে কোথায় আছো? একজন সাহাবী আসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাসি রাসি বলেন। কয়, যাও যাও, আমার আলীর তীরটা বাহির করে আনো। সুবহানাল্লাহ বলবেন না? বিষাক্ত তীর লইয়া কেউ আলীর সাথে যাইতে পারে না, গায়ে হাত দিতে পারে না। নামাজে দাঁড়াইয়া গেছে, বিষাক্ত তীর বাহির করেছে। আমার মাওলার প্রেম কেমন, আমার মাওলার মোহাব্বত কেমন, আর আমাদের মোহাব্বত কথা কয় না। আমাদের মোহাব্বত বউয়ের লোকে, আমাদের মোহাব্বত শালীর লোকে, আমাদের মোহাব্বত প্রেমিকার লোকে, আমাদের মোহাব্বত ফেসবুকের লোকে, আমাদের মোহাব্বত নায়িকার লোকে। নিজের বউটারে ভালো লাগে না, বউর লোকে গল্প করে, দেখছো নি উমুক নায়িকার চেহারাটা কত সুন্দর, কথা কর না কে? বউর লোকে ঝগড়া বাঁধায় নায়িকা লইয়া। আল্লাহ হেফাজত করুক। তাহলে প্রেম প্রীতি আল্লাহর সাথে হওয়া লাগবে। কার সাথে হওয়া লাগবে? জোরে বলেন, কার সাথে? নেক আমল করতে চাইলে আল্লাহর সাথে প্রেম প্রীতি হওয়া লাগবে। চতুর্থ নাম্বার, আমার নবী দাওয়াতের কাম করছে, আমার নবী তালিমের কাম করছে, আমার নবী তাজকে নফস ইবাদত বন্দেগীর কাম করছে কি করে নাই? কথা কয় না, করছে? আমার নবী সাহাবীরা করছে। চতুর্থ নম্বরে, আমার নবী জমিন কার, আসমান কার, সূর্য কার, নদী নালা খালবিল কার, ফলমূল কার? আপনি আর আমি হইছি ম্যাডাম খালেদা, আপনি আর আমি হইছি শেখ হাসিনা, আপনি আর আমি হইছি এরশাদের। কথা কয় না, ভালো করে বুঝান, খুব ভালো করে বুঝান। জমিন আমার মাওলার, আসমান আমার মাওলার, সূর্য আমার মাওলার, নদী আমার মাওলার, পুকুর আমার মাওলার, খাল বিল তরুলতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে। আলোচনা করতে দেন, দোয়া করবো আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দরজা লাগাই দেন, দরজা লাগাই দেন, দরজা লাগাই দেন, দরজা লাগাই দেন। আলহামদুলিল্লাহ। শোনে, খেয়াল করি, খেয়াল করি। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, কি তাজকে নফস ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগী তাজকে নফস, প্রেম প্রীতি ভালোবাসা কার সাথে হবে? জোরে বলেন, কার সাথে হবে? দুনিয়ার কারোর সাথে প্রেম প্রীতি হবে? আপনার স্ত্রীর সাথে মোহাব্বত হবে না? হ্যাঁ, মোহাব্বত হবে আমার আল্লাহর জন্য। আমার মায়ের জন্য, বাবার জন্য আমার মোহাব্বত হবে না? হ্যাঁ, মোহাব্বত হবে আমার আল্লাহর জন্য। আমার সন্তানের প্রতি আমার মোহাব্বত হবে না? হ্যাঁ, মোহাব্বত হবে আল্লাহর জন্য। আমার পীরের প্রতি আমার মোহাব্বত হবে না? হ্যাঁ, মোহাব্বত হবে আমার আল্লাহর জন্য। এক কথায়, দুনিয়ার ব্যবসার প্রতি আমার মোহাব্বত হবে না? হ্যাঁ, আমি ব্যবসা করব আল্লাহকে মোহাব্বত করার জন্য। কথা কয় না? এই প্রেম প্রীতি মোহাব্বত হয়ে যাওয়ার পরে চতুর্থ নাম্বার কি কি বলছিলাম? জমিন কার, আসমান কার, চন্দ্র সূর্য কার, আপনি আমি কার? এই জায়গায় খেলা। শোনেন, আমি আমার কথা বলে যাই, আমি আমার কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকা আল্লাহ কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, আপনাদের মেহনতে, আপনাদের দোয়ার কারণে। আমি অধিকাংশ আমার আলোচনার জায়গায় বলি, দুইটা কারণে এই সমাজের মানুষ শতকরা ৯৯ জন নামাজি জাহান্নামে যাবে, শতকরা ৯৯ জন হাজি জাহান্নামে যাবে, শতকরা ৯৯ জন মৌলবী জাহান্নামে যাবে। দুইটা কারণে। আমি আমার কথা বলি, এটা ভুলও হতে পারে, তবে আপনারা বিশ্লেষণ করে দেখেন। এক নম্বর কারণ সম্পত্তি।
অংশীদারিত্ব ফাঁকি দেয়, হককুলিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু কারোর হক যদি আপনি মারেন আপনাকে আল্লাহ মাফ করবে না। এখন বর্তমান মা বাপ ভাই বোন খুব সমাজে তাকায় দেখেন, খুব ভালো মা বাপ, খুব ভালো নামাজি হাজি, ছেলের জমি কি কয় বা বাজারটার নাম কি, হাটগুবারো বাজারের সাথে 5 শতক জমি আছে, 10 শতক জমি আছে, ছেলে 3টা, এই 3 ছেলেকে 10 শতক জমি নাম লেখা দিয়েছে, 1 শতক জমির নাম 20 লাখ। এখন 3 শতক করে লিখে দেয়, কয় কি মারে, কয় মারে পুলা 3টা 3 শতক দিছি, এই 3 শতকের বনিয়াদে তোরে উমুক মাঠের জমিটা 4 শতক দিলাম। কি দরদ, 5 শতক দিলাম, 5 শতকের দাম 2.5 লাখ, আর 1 শতকের দাম 20 লাখ। হইছে কথা কয় না, হইছে ভাগ, হইছে ভাগ, হইছে। এই ভাগে বাবা নাজাত পাইবে, মা নাজাত পাইবে, ভালো করে বুঝেন। অধিকার চাই না, এই জন্য সম্পদ বন্টন খুব কঠিন। বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, সব ঠিক, হাজী সাহেবের 5 বার হজ ঠিক, মুরিদগিরি ঠিক, তাহাজ্জুদ ঠিক, সম্পদ ভাগের সময় খোঁজ নিয়ে দেখে কথা কয় না। কঠিন ব্যাপার, খুব কঠিন, খুব কঠিন। 2 নম্বর যেটা বললাম, 2 নম্বর, এই দরজা দেন তো, দরজা আটকান, দরজা আটকান, এই দরজা আটকান, দরজা আটকান। হ্যাঁ দেন, আটকান। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ। এই বসেন, এই বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, একটু আগে আসেন, দোয়া হবে, এখন দোয়া হবে। আল্লাহুম্মা, আর কথা না বলি, কথা না বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। অন্যের হক ফাঁকি দেওয়া, এটা শুধু আমার গার্জিয়ান তা না, আপনি যদি ভাইয়ের হক ফাঁকি দেন, চাচার হক ফাঁকি দেন, পাড়া প্রতিবেশীর একটা হক, সেই হক মাইরা খাইলেন, টাকা মাইরা খাইলেন, গরু মাইরা খাইলেন, দোকান থেকে চা খাইছেন 5 দিন, 5 দিনে 25 টাকা বিল, আপনি যে জোর করে 10 টাকা দিলেন কিনা মনে নাই, দিলেন না, খুব ভালো করে বুঝেন। কাল কিয়ামতের ময়দানে 1 কাপ চার জন্য আপনার কপালে জাহান্নাম জুটতে পারে। কয় কাপ চার জন্য? 1 কাপ চায়ের জন্য আপনার কপালে জাহান্নাম জুটতে পারে। খুব ভালো করে বুঝেন। এই জন্য খবরদার, 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 এ ভাইরা আমার, অন্যের হক মারিয়া খাইও না। কথাটা ভুল বুঝেন না। নামাজ কোন ক্রমে 2 দিন পড়তে পারেন নাই, 2 ওয়াক্ত পড়তে পারেন নাই, ভুল বুঝেন, এই জন্য নামাজ বাদ দেন না। পড়তে পারেন নাই কোনো কারণে, পরের ওয়াক্তে সেজদা দেয়া মাওলার চোখের পানি না ছাড়। আমার মাওলা বলে, ও আমার বান্দারে, তুই 2 রাকাত 2 বার নামাজ পড়তে পারলি না, তোর কলিজা আগুন লাগছে, তুই আমার কদমে সেজদা দিয়ে চোখের পানি ছাড়লি। ও বান্দা, মাথাটা উঠা, মাথাটা উঠা, আমি তোরা মাফ করে দিলাম। এই মাফ করার মালিক আল্লাহ আছে না নাই? কিন্তু আমার নবী বলে, খবরদার, 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 অন্যের হক মারিয়া খাইও না। এই হক মারার ক্ষমতা মাফ করার মালিক আল্লাহ রাখে না। অন্যের হক মেরে খাইলে আল্লাহ সেটা মাফ করবে না। অন্যের 10টি টাকা মাইরা খাইছো, আল্লাহ মাফ করবে না। আর কোটি কোটি টাকা মাইরা খাও, কোটি কোটি টাকা চান্দা দাও, আবার বলো যে হুজুরকে গালি দাও, কথা হয় না। ভালো করিয়া বুঝিয়া মাওলার কবরের দিকে রওনা করিয়া। আর 2 নম্বর বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। এই যত মাসলা মাসাইল দেখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললেই এই মুখটা, কথা কয় না, জোরে কর। এই পার্টি আছে না নাই? হুজুররা আছে না নাই? পীররা আছে না নাই? দরবেশ আছে না নাই? মাদ্রাসার মুহতামিম আছে না নাই? মসজিদের ইমাম আছে না নাই? আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, তোমার দাড়ি টুপির নাম মুসলমান নয়, তোমার কুরবানির জন্য মুসলমান নয়, তোমার নামাজের জন্য মুসলমান নয়।
মুসলমান হয়ে মরতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক ভাবে তোমার চেষ্টা, ফিকির, চিন্তা, ভাবনা, গবেষণা থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চিন্তা, গবেষণা যদি তোমার না থাকে, ফিকির তোমার না থাকে, তোমার সব ঠিক, মরার সময় মরবা তুমি হইয়া বাবারে ব্যাঠি। আল্লাহ রাসূল বলেন, মাম্মা তাওয়ালাম ইয়াখদু ওয়ালাম ইহাদ্দিদু বিহি নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো না, চিন্তা করলো না, ফিকির করলো না, গবেষণা করলো না, আমার নবী বলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলে যে ব্যক্তি মারা গেল, যেই ব্যক্তির ভিতরে পিসে বুজুর আছে না নাই, ইমাম সাহেব আছে না নাই, আমি ডক্টর মমতাজ আছি না নাই, অর্থাৎ যেই ব্যক্তি মারা গেল অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ফিকির করলো না, আমার নবী বলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। হাজী হইতে পারো, গাজী হইতে পারো, পীর হইতে পারো, দরবেশ হইতে পারো, বক্তা হইতে পারো, আমারে গালাগালি করতে পারো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা না করে যদি মৃত্যুবরণ করো, আমার নবী বলে মৃত্যুর সময় তোমার ঈমান থাকবে না, তোমার মুনাফিকের হালতে মৃত্যুবরণ করা লাগবে। এই চারটা কাম নেকামল। কয়টা কাম নেকামল? কথা কয় না, কয়টা কাম? এক নম্বরে কি, যারা নেকামল করতেন জান্নাতে যাইতে গেলে কয়টা জিনিস লাগবে? আল্লাহ বলছেন, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় ঈমান ও নেক আমল, যে ঈমান ও নেক আমলে আমার কাছে আসবে তার আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিব। তাহলে এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান কি জিনিস? এক কথায় বলছি, আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ নবীর তরিকা অনুযায়ী মানার নাম ঈমান। এক কথা জবাব, আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ কার তরিকা অনুযায়ী মানবো? আমার নবীর দেখানো অনুযায়ী মানবো, এটার নাম ঈমান। আপনি ঈমান আনবেন করে, হ্যাঁ বিশ্বাস করি, মানবেন না, এটা ভক্কর চকর, এটা ঈমানদার না। কথা কয় না। দুই নম্বরে বলছি নেক আমল। নেক আমল কি জিনিস? বলছে আল্লাহর নবী 23 বছরের জিন্দিগি, আল্লাহর নবী 23 বছর জিন্দিগিটা 4টা ভাগে পাওয়া যায়। এক নম্বরে আল্লাহ নবী দাওয়াতের কাম করছে, আপনাকে আমাকে দাওয়াতের কাম করা লাগবে। দুই নম্বরে আল্লাহ নবী তালিমের কাজ করছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, বিশেষ করে মাদ্রাসার মাধ্যমে তালিমের ব্যবস্থা করতে হবে। কথা কয় না। দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, যে যেমন তার তেমন দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তিন নম্বরে শিক্ষা গ্রহণ যতটুকু হয়েছে হওয়ার সাথে সাথে ইবাদত বন্দিগি করে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা আমার অন্তরে অর্জন করা লাগবে। আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে অর্জন করে চতুর্থ নম্বরে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমার চিন্তা ফিকির গবেষণা, আমার জান এবং আমার মাল দেওয়া লাগবে। আমার জান আর জোরে কন মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। এই দুইটা কাম যদি আমরা করতে পারি তাহলে মৃত্যুর পরে আমরা কোথায় থাকবো? জোরে কন, আরো জোরে কন। আর যদি আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ এবং নিষেধ নবীর তরিকা অনুযায়ী না মানিয়া মৌতের বিছানায় পড়িয়া যায়, এ ভাইরা খুব ভালো করিয়া বুঝিয়া মাওলার কবরের দিকে রওনা করো। তোমার আমার রুহটা মালাকুল মউত নিয়ে চলিয়া যাইবে। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। এখন যদি মাওলার আদেশ এবং নিষেধ ঠিক মতো পালন করিয়া দুনিয়া থেকে না যাইতে পারো, তাহলে তোমার আমার রুহটা কিন্তু জাহান্নামে পড়িয়া যাইবে। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব কিন্তু বাবারে বড় কঠিন। জাহান্নামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে মালিক ফেরেশতা, দুনিয়ার জমিনের ভিতরে আমার কিছু নাফরমান বান্দা বান্দি আছে, এরা দুনিয়ার জমিনের ভিতরে আমার গুলা খায়, আমার গুলা চলে, আমার হাওয়া লইয়া চলে, আমার বাতাস লইয়া চলে, আমার সূর্যের আলোয় চলে, আমি এদেরকে খাওয়াই, আমি এদেরকে লালন পালন করি। এরপরেও এরা আমার আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে পালন করবে না। এদের জন্য জাহান্নামের আগুনটারে তুমি জ্বালাও। আমি এদের জন্য একটা জায়গা করতে চাই, যেই জায়গার নাম হবে জাহান্নাম। মালিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া জাহান্নামের আগুনকে 1000 বছরে জ্বালাইয়া 1000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, জাহান্নামের আগুন প্রস্তুত করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের দিকে চক্ষু করে তাকাইয়া দেখে জাহান্নামের আগুন লাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই আগুন এই নাফরমানদেরকে জ্বালাইলে হবে না,
এ মালিক ফেরেশতা জাহান্নামের আগুন আরো জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া মালিক ফেরেশতা জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাইয়া 2000 বছর জ্বালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ জাহান্নামের আগুন জ্বালানো হইল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখে জাহান্নামের আগুন সাদা হইয়া গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মালিক ফেরেশতা, এই আগুন আমার নাফরমানদেরকে জ্বালাইলে হবে না, আমার নাফরমানদেরকে জ্বালানোর জন্য জাহান্নামের আগুনটাকে আরো জ্বালা। মালিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া জাহান্নামের আগুন আবারও তেজ বারণ শুরু করিয়া দিছে। একে একে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের তেজ বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, জাহান্নামের আগুন জ্বালানো হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া দেখে জাহান্নামের আগুন পুরা কালা। জাহান্নামের আগুন জাহান্নামের ভিতরে এমন কালা হইছে, জাহান্নামের আগুন জাহান্নামের ভিতরে এত ক্ষুধার্ত হইছে, জাহান্নামের আগুনগুলা জাহান্নামের ভিতরে গুম করে ডাক মারে, আসমান জমিন গুলা থরথর কম্পন করতে আছে। আমাদের খাবারের ব্যবস্থা করো, জাহান্নামের আগুনে কিচ্ছু দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মালিক ফেরেশতা, এই আগুনটারে চতুর্দিকে প্রাচীর তুলিয়া রাখিয়া দে। এ ভাইরা, জাহান্নামের আগুন মানে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ফরমান, যদি জাহান্নামের কিঞ্চিত আগুনকে 7 আসমান 7 জমিনের উপায় করিয়া উঠাইয়া যদি ছাড়িয়া দিয়া হইতো, 7 আসমান 7 জমিন ফেট করিয়া জাহান্নামের আগুন জাহান্নামে চলিয়া যাইবে। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার কোন মানুষ জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এখন বলবেন, হুজুর, তাহলে আমরা কেমনে সহ্য করব? হে ভাইরা, তোমাকে আমারে মাওলাই এমন ভাবে বানাইবে না। আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে ফরমান, এই যে দেখো তোমার আমার শরীরের চামড়া, এই চামড়াটাকে 40 গজ পর্যন্ত চওড়া করিয়া বানাইবে। গায়ের চামড়াটা যদি 40 গজ মোটা হয়, তাহলে মানুষটা কত মোটা হইবে? এত মোটা বানাইয়া জাহান্নামের ভিতরে পালাইয়া দেবে, এত বড় বানাইয়া জাহান্নামের ভিতরে পালাইয়া দেবে। জাহান্নামের ভিতরে পালাইয়া জাহান্নামের আগুন চতুর্দিকে তোমার আমার দাউ দাউ করিয়া জ্বলবে। হে ভাইরা, এই জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। আমার মাওলা তোমার আমার জন্য এই জাহান্নামের আগুন প্রস্তুত করিয়া রাখছে। দুনিয়ার জমিনের ভিতরে 2টা কাজ করিয়া যদি না যাইতে পারো, এই জাহান্নামের আগুন তোমার আমার জন্য অপেক্ষা করতে আছে। হাতে পায়ে ধরে বলিয়া গেলাম, যদি 2টা কাজ করিয়া মৌতের বিছানায় শুইতে পারো, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। আর যদি এই 2টা কাজ না করিয়া মৌতের বিছানায় তুমিও পড়িয়া যাও আমিও পড়িয়া যাই, এই জাহান্নামের আগুন তোমাকে আমাকে গ্রাস করিয়া ফেলাইবে। এই ভাইরা, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের ভিতরে একের পর এক শুধু আযাব চলতে থাকবে। জাহান্নামের আগুন তোমাকে আমাকে দাও 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 করে জ্বালাইতে থাকবে। এমন সময় জাহান্নামের আগুন জ্বালাইতে 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 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ মালিক, এই জাহান্নামীরা, এই নাফরমানেরা তো চিল্লাই কেন? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, মাবুদ, ওই 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে পানির পিপাসাদের বুকটা শুকাইয়া গেছে, কলিজা শুকাইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ডাক দিয়ে বলবে, এদের জন্য আমি পানির ব্যবস্থা করেছি। দুনিয়াতেও পানির ব্যবস্থা করছি, দুনিয়াতে আমি টিউবওয়েলের ভিতরে পানির ব্যবস্থা করছি, গরমকালে ঠান্ডা পানির ব্যবস্থা করছি, শীতকালে আমি গরম পানির ব্যবস্থা করছি। কথা কয় না? কে ব্যবস্থা করছে? জোরে কন। এই একই টিউবওয়েল, এই হিটার কে লাগাইলো? এই ফ্রিজ কে লাগাইলো? হে ভাইরা, খুব ভালো করে চিন্তা করে মাওলার কবরের দিকে রওনা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাকতে মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতারে, দুনিয়া আমি পানির ব্যবস্থা করেছি, আমি ঠান্ডা পানির ব্যবস্থা করেছি, আমি গরম পানির ব্যবস্থা করেছি। আমার নাফরমান বান্দা বান্দি গরমকালে আমার ঠান্ডা পানি খাইছে, আমার কদমে সেজদা দেয় নাই। শীতকালে আমার বান্দা বান্দি গরম পানি খাইছে, আমার কদমে সেজদা দেয় নাই। এই নাফরমানদের জন্য আমি জাহান্নাম ও পানির ব্যবস্থা করেছি। আনান জাহান্নামের পানি এনে তাদেরকে খাওয়া। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের তলদেশের ভিতরে জাহান্নামীদেরকে জ্বালাইয়া 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 জাহান্নামীদের পুজ রক্ত যাই এক জায়গায় দলা হইবে। ওই পুজ রক্ত পেয়ালা করিয়া তোমার আমার সামনে আনবে। আল্লাহর হাবিব বলেন, ওই পুজ রক্ত এত গরম হইবে, ওই পুজ রক্তের গরম ধোয়া যখন তোমার আমার মুখের ভিতরে লাগবে, ঝপ করিয়া মুখের গোষ্ঠগুলা খুলিয়া ওই পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে। এই ভাইরা, সহ্য করতে পারবা না মিথ্যা মনে করিয়া বইছ। আল্লাহর হাবিবের কথা শুনাইয়া গেলাম, আল্লাহর হাবিবের কথা শুনাইয়া গেলাম। এই আযাব যদি সহ্য করতে পারো, নামাজ না পড়িয়া কবরে যাও। আর যদি আযাব সহ্য করতে না পারো, মাওলার কদমে সেজদা দাও, বলো, মালিক, জীবনে ভুল করিয়া ফেলাইছি, আর
করব না। এই ভাইরা, এই পানির পিপাসা সহ্য করতে না পারে পুজ রক্ত গন্ধ পানি, এই পুজ রক্ত পানি যখন তুমি আমি মুখের ভিতরে লইয়া পেয়ালায় ঢোক গেলবো, আল্লাহর হাবিব বলেন কিঞ্চিত পানি মুখের ভিতরে যাওয়ার সাথে সাথে এই পেটের ভিতরে যত নারী বুড়ি কলিজাগুলা শুকাইয়াছিল, সমস্ত নারী বুড়ি কলিজাগুলো মুহূর্তের ভিতরে গলিয়া পায়খানা পোছাবের রাস্তা যা ঝপ করে পড়িয়া যাইবে। কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা? ওই অবস্থার ভিতরে আমার মাওলা 1000 বছর তোমারে আমারে জ্বালাইবে। 1000 বছর পরে আমার মাওলা ডাক দিয়ে বলবে, এ মালিক করে তাকাইয়া দেখে মুমতাজ নাফরমান দুনিয়ার জমিনের ভিতরে এত মানুষের বুঝাইছে নাফরমান ইবাদত করে নাই, এই নাফরমান আমার জমিন আমার হুকুম পালন করে নাই, এই নাফরমান আবার জাহান্নামের ভিতরে কেন চিল্লায়? এখন মালিক করে ডাক দিয়ে বলবে, মালিক 1 বছর আগে পানির পিপাসা একটু পানি খাওয়াইছেন, নারী ভুড়িগুলো সব পায়খানা পোছাবের রাস্তা দিয়ে বাহির হয়েছে, পেটের ভিতরে নারীও নাই বুড়িও নাই, কিচ্ছু নাই, ক্ষুধার যন্ত্রণার নাফরমান গুলো শুধু চিল্লার একটু খাবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালিক রে, এই নাফরমানদের জন্য দুনিয়াতে আমি কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, একই জমিন থেকে আমি কত রকমের খাবারের ব্যবস্থা করছি, একই পুকুর থেকে আমি কত রকম মাছের ব্যবস্থা করছি, একই জমিনের খাবার খাওয়াইয়া কত রকম গোস্তের ব্যবস্থা করছি, একই জমিন থেকে কত রকম শাকসবজির ব্যবস্থা করছি, কত রকম ফলের ব্যবস্থা করছি। আমার নাফরমানেরা খাইছে। আর যখন মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ উত্তম, আমার নাফরমানেরা যায় নাই। এ মালিক, এদের জন্য আমি জাহান্নামও খাবারের ব্যবস্থা করেছি। জাক্কুম নামে একটি ফল, আল্লাহর হাবিব বলেন এই ফল হবে কাঁটাযুক্ত আগুনের ফল। এই ফল আনিয়া পেয়ালায় করিয়া আপনাকে আমাকে দিবে। এই ফলের এক একটা কাঁটা হবে এক একটা আগুনের তলোয়ার। এই ফলের ভিতরে হবে সাপ বিচ্ছু দ্বারা, ফলের ভিতরে হবে এর দানা এবং বিচি। এইগুলা আনিয়া যখন তোমার আমার সামনে ধরবে, এই আগুনের ফল বল বল তলোয়ার, আগুনের তলোয়ার দিকে কোনো ভোগ করতে চাইবে না। এমন সময় ক্ষুধার যন্ত্রণা বাড়িয়া যাইবে। আল্লাহর হাবিব বলেন পেয়ালার থেকে ধরিয়া যখন তুমি আর আমি কামড় মারবো, আল্লাহর হাবিব বলেন কামড় মারার সাথে সাথে বড় বড় তলোয়ার গুলা ঠোঁট গুলা কাটিয়া যাইবে, জিহ্বা গুলা খাস খাস করে কাটিয়া যাইবে। আর যখন কামড় মারিয়া ভিতরের অংশটুকু তুমি আর আমি ঢোক গিলতে যাইব, খাইতে যাইব, ভিতরের অংশটাকে সাপ বিচ্ছুগুলা মুখের ভিতরে কামড় মারিয়া ধরবে, জিহ্বার ভিতরে কামড় মারিয়া ধরবে, কিছু পেটের ভিতরে যাইবে, কামড় মারিয়া ধরবে। এ ভাইরা সহ্য করতে পারবা, সহ্য করতে পারবা নাকি নবীর কথা মিথ্যা মনে করিয়া বইছ? গলার ভিতরে ছোট্ট একটা কাটা ফুটলে সহ্য করতে পারো না, আর আগুনের বিষাক্ত সাপ গলার ভিতরে কামড়াইয়া ধরবে। এই অবস্থায় কিন্তু তোমার আমার জাহান্নামে আযাব চলতে থাকবে। এই ভাইরা, এই আযাব একদিন নাই, 2 দিন নাই, 1 বছর 2 বছর জাহান্নামের ভয় দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া একটু ছিয়া দাও, মাওলার মহাব্বত অন্তরে ঢুকাও, কবরের ভয় একটু অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় একটু অন্তরে ঢুকাও। বাবারে, দুনিয়ার পুলিশের ভয়ের কারণে, র্যাবের ভয়ের কারণে তুমিও সুযোগ পাইলে চুরি করো না, আমিও চুরি করি না, আমিও ডাকাতি করি না, আমি মানুষ খুন করি না, কারণ আমার লজ্জা আছে পুলিশে ধরিয়া পালাইবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই ভয় থাকার কারণে দুনিয়াতে যেমন অনেক মানুষ পাপ করে না, বাইরে এই জাহান্নামের ভয় যাদের অন্তরে আসবে তারাও দুনিয়ার জমিনের ভিতরে পাপ করবে। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার থেকেই দুনিয়ার পাপগুলো মোচন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো কথা আছে?